এবার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সকাল থেকেই আপনি আমাদের তথ্য দিচ্ছিলেন এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে, তো এখন কি তথ্য আছে আপনার হাতে? জি রিজওয়ানা, আসলে আমি আসলে হতাশ করার জন্য দুঃখিত, কারণ নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই। আজকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কোনো ব্রিফিং করা হয়নি। তবে আমরা গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ যেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে যে তাকে নিয়ে যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড আসলে আশা করছেন, তারা সর্বোচ্চ আশাবাদী যে বেগম জিয়া আবারও সুস্থ হয়ে তার পরিবার এবং নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন। তো সেটি ছিল আমাদের কাছে সবশেষ তথ্য বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে। তবে একটি বিষয় আমরা দেখছিলাম, যে আমরা সকাল থেকে তো ছিলাম, তবে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি এবং গতকালকে ডক্টর জাহিদও বলছিলেন আসলে যে এই বিভিন্ন সামাজিক মাধ্যমে যাতে কোনো ধরনের গুজব না ছড়ানো হয় বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে, সেটি কিন্তু আমরা আজকেও দেখছিলাম। আজকে কয়েকটি জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসছিল যে বেগম জিয়ার পুত্রবধূ তিনি আজকে সকালে এসেছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যাচ্ছেন। তবে এখানে বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মীর বরাতও দেওয়া হচ্ছিল। তো পরবর্তীতে আমরা তথ্যটি নিশ্চিত হই যে এটি আসলে ভুয়া সংবাদ ছিল। তো এরকমই কিন্তু অনেক ভুয়া নিউজ ছড়াচ্ছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে। তো এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন ডক্টর জাহিদ এবং বিএনপির ঊর্ধ্বতন যে নেতাকর্মীরা রয়েছেন, এবং বলেছেন যে এই বিষয়ে অপপ্রচার না করতে এবং দোয়া করতে বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবং তার বিদেশ যাত্রার বিষয়ে যতটুকু আমরা জানতে পেরেছি যে গত 5 তারিখ তার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, তবে তার শারীরিক অবস্থা উন্নতি না হয় কিন্তু সেদিন তাকে নেওয়া যায়নি, এবং এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড যেমনটি বললাম একটু আগে, যে আশা করছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তো তার শারীরিক অবস্থা যদি একটু ভালোর দিকে যায় তাহলে হয়তো তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তো রিদওয়ানা, আসলে এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে সার্বিক পরিস্থিতির এতটুকুই ছিল তথ্য। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।